This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভুয়ো ভোটার তালিকায় তত্ত্ব রাজ্য রাজনীতি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের যে মেগা বৈঠক, সেই মেগা বৈঠকে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুয়ো ভোটারের তালিকা দেখিয়েছেন। বাংলার ভোটার তালিকায় অন্য রাজ্যের বাসিন্দা কিভাবে সম্ভব, যদিও এর সত্যতা যাচাই করেনি আর+ নিউজ। একেবারে প্রকাশ্যে এই ভুয়ো ভোটার তালিকা দেখা যাচ্ছে একটি জায়গায় মাথাভাঙা ২ নম্বর ব্লকের ফুলবাড়ি অঞ্চলের একজন ভোটার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা বলেছেন যে একেবারে ভুয়ো ভোটার এবং এই রাজ্যের যে ভোটার তালিকা সেখানে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সেখানকার ভোটাররা, কি বলবেন? হ্যাঁ, সেয়ানে সেয়ানে কোলাকুলি হচ্ছে আর কি, মানে চোরেদের কম্পিটিশন। যে রাজ্যে থাকে ক্ষমতায় সেই রাজ্যে এই জালি বৃত্তিটা করা হয়। যে রাজ্যে জালিটা করেছে, এই পশ্চিমবঙ্গে কি তৃণমূলের ভোটার ভুয়ো ভোটার কি কম আছে নাকি? তো আগে নিজেদের দিকে আয়না দিয়ে দেখুক আগে। আর সত্যি যদি জালি ভোটার থেকে থাকে, ফেক ভোটার থেকে থাকে, ভুয়ো ভোটার থেকে থাকে, মৃত ভোটার থেকে থাকে, দীর্ঘদিনের অভিযোগ আমার। নির্বাচন কমিশন যেমন কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশন, রাজ্য সরকারের নির্বাচন কমিশন, পঞ্চায়েত নির্বাচনেও তাই, লোকসভা বিধানসভাতেও তাই। সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো সদিচ্ছার একান্তই প্রয়োজন। ভুয়ো ভোটার থাকলে ধরুক, অসুবিধা কি আছে, কিন্তু নিজেদের দিকেও একবার তাকিয়ে দেখুক তাদের নিজেদের কত ভুয়ো ভোটার আছে। পুরো বিষয়টাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো যারা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের এখানে তিনি পরিষ্কার বল ঠেলে দিয়েছেন। ওনাদের তো প্রায় ৩০ জনের মতো সাংসদ আছে লোকসভা, কেন একদিনও সাংসদে বিজনেস আওয়ার্সের কথাগুলো তুলছেন না? শুধু এখানে বাজার গরম করছেন, তার এসব না করলে একবার লোকসভাতে তুলুন কথাটা, লোকসভাতে বলুন, রাজ্যসভাতে বলুন। আসলে তলায় তলায় বিজেপির সঙ্গে টাসিড অ্যালায়েন্স করে বিজেপির বিরুদ্ধে কথা বলা এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলা। আমরা যেমন মহারাষ্ট্রের রাহুল গান্ধী সরাসরি প্রেস কনফারেন্স করে লড়াই করে লোকসভাতে, বিধানসভাতে, বিভিন্ন জায়গায়, রাজ্যসভাতে তার প্রতিবাদ করেছে। তো কেন তৃণমূলের নেতারা করছেন না? শুধু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বললে তো হবে না, লোকসভাতে বলুন। শুনে এগুলো লোক দেখানো, ভোটের আগে পরাজয়ের আর্তনাদ হচ্ছে আর কি। যতই বলুন এভাবে পারবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। মাথাভাঙা ২ নম্বর ব্লকের ফুলবাড়ি অঞ্চলের ভোটার আরতি সরকার, তার এপিক কার্ড নাম্বার GTM 235800। উত্তরপ্রদেশের লালগঞ্জ লোকসভা কেন্দ্রের দিদারগঞ্জ বিধানসভার অন্তর্গত বিবেকানন্দ প্রভু শঙ্করের নামও কিন্তু সেই একই জায়গা, অর্থাৎ যেখানে আরতি সরকার মাথাভাঙা ২ নম্বর ব্লকের ফুলবাড়ি অঞ্চলের ভোটার, যার এপিক নাম্বারের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে উত্তরপ্রদেশের লালগঞ্জ লোকসভা কেন্দ্রের দিদারগঞ্জ বিধানসভার ভোটার বিবেকানন্দ প্রভু শঙ্করের নাম। অর্থাৎ আগামী বছর 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দিতে আসবেন ওই এপিক নাম্বার হাতে নিয়ে উত্তরপ্রদেশের প্রভু শঙ্কর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু নমস্কার। ভুয়ো ভোটার তালিকায় ভরে গিয়েছে এবং ভিন রাজ্যের ভোটারদের নাম রয়েছে এই রাজ্যের ভোটার তালিকায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তোপ দেখেছেন, কি বলবেন? ভিন রাজ্যের ভোটারের সংখ্যা কিছু এখানে ঢুকেছে, আর সেটা কেন ঢুকেছে, কারা এটা করেছে, এর পুরো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। কিন্তু যে বাংলাদেশিদের নাম যে এখানে ঢুকে গেছে, মুসলিম অনুপ্রবেশকারীদের নাম এখানে ঢুকে রয়েছে,
সেই নিয়ে তো একটা শব্দ মমতা ব্যানার্জি করছেন না। যে অনুপ্রবেশকারীদের নাম ঢোকার জন্য উনি লোকসভাতে সোমনাথ চ্যাটার্জির মুখের উপরে ভোটার লিস্ট ছুড়ে মেরেছিলেন, আজকে সেই মমতা ব্যানার্জি কার কোথা গুজরাটের কে কার নাম উঠেছে, বিহারের কার নাম উঠেছে এ নিয়ে চিন্তিত চিৎকার করছে, কিন্তু অনুপ্রবেশকারীদের নামে যে ভরে গেছে ভোটার লিস্ট, বারবার এই অভিযোগ উনিও করেছেন, আমরাও করেছি, আজকে সেই অভিযোগ নিয়ে উনি নীরব কেন? এই প্রশ্নের জবাব দিন। আর আমি মনে করি এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। যেহেতু অনলাইন সিস্টেমে নাম ঢোকানোর ব্যাপার আছে, এই নামের পেছনে অভিসন্ধি কাদের আছে, আমরা মনে করি এটা তৃণমূলের কাজ। তৃণমূল এই জিনিসটা করে এখানে ভোটার লিস্টের এই যে একটা ওদের কারচুপি, যেটা যে অনুপ্রবেশকারীদের নাম ঢোকানোর ব্যাপার, সেইটাকে আড়াল করার জন্য এই সমস্ত বিহার, ইউপি ইত্যাদির নাম এখানে সামনে এনে আসল বাংলাদেশি ভোটার যারা ওদের অনুপ্রবেশকারী ভোটার যাদের নাম ওরা ঢুকিয়ে রেখেছে তাদের নামকে আড়াল করবার জন্য এই সমস্ত চিৎকার করছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এবং তিনি যেমনটা জানালেন আপনারা শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, ভুয়ো ভোটার কার্ড নিয়ে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে অনলাইন কারসাজিতে এই ভুয়ো ভোটারের নাম বাংলায়, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, বিহারের ভোটারদের নাম এই রাজ্যে তালিকায় যুদ্ধকালীন তৎপরতায় ভোটার লিস্ট ক্লিন করতে হবে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ভুয়ো ভোটারে এই মুহূর্তে তপ্ত রাজ্য রাজনীতি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় ভুয়ো ভোটার ইস্যু উঠে আসে এবং তিনি পরিষ্কার বলে দেন অবিলম্বে এটা ক্লিন করতে হবে। এর জন্য কমিটিও করে দেন তিনি এবং কোর কমিটি করা হবে, তারা রিপোর্ট দেবে। এইটি যদি ক্লিন করতে না পারেন তাহলে 2026 বিধানসভা নির্বাচনে যাওয়া উচিত নয়। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং নেতাদের উদ্দেশ্যে এমনটাই বার্তা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিক নাম্বার দক্ষিণ দিনাজপুর গুজরাটের বাসিন্দা তসলিম মিয়ার, একই এপিক নাম্বার মাথাভাঙা 2 নম্বর ব্লকের ফুলবাড়ি অঞ্চলের আরতি সরকারের সঙ্গে। আর উত্তরপ্রদেশের বাসিন্দা লালগঞ্জ লোকসভা কেন্দ্রের দিদারগঞ্জ বিধানসভার অন্তর্গত বিবেকানন্দ প্রভু শঙ্কর। অর্থাৎ আগামী বছর বিধানসভা নির্বাচনে, রাজ্য বিধানসভা নির্বাচনে জিটিএম 235800 এই এপিক কার্ড নাম্বার নিয়ে উত্তরপ্রদেশ থেকে এই রাজ্যে মাথাভাঙায় 2 নম্বর ব্লকের ফুলবাড়ি অঞ্চলে ভোট দিতে আসবেন প্রভু শঙ্কর, বিবেকানন্দ প্রভু শঙ্কর। ঠিক সেই রকম ভাবে আরতি দেবীও কিন্তু যেতে পারেন উত্তরপ্রদেশে, যদি উত্তরপ্রদেশে সামনে নির্বাচন নেই।